ওনারা কিন্তু বাংলাদেশটাকে ওইভাবেই চেনে যে আমাদের দেশে যত কোটি জনসংখ্যা তার থেকে বেশি সাপোর্টার হচ্ছে একটা দেশে আছে, যে দেশটার নাম বাংলাদেশ। ব্রাজিলের সাথে আর্জেন্টিনার খেলা পড়ে। আসলে হঠাৎ করে আসা আর হঠাৎ করে দেখা হওয়া একটা আলাদা ব্যাপার, একটা আলাদা আনন্দ কাজ করে। বাবুর জন্যই আসা। বাবু অনেক আমার আসার কথাই ছিল না, তারপর হঠাৎ করে বলল যে আসতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা সবাই বগুড়ার, তাই না? সাংবাদিক ভাই আর মিডিয়ার লোক কিংবা সেলিব্রিটি এরা একই সূত্রে কথা, রাইট? অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। তো এখন আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা যদি আপনাদের সাথে থাকি, তাহলে আমাদের বগুড়াকে আমরা আরও অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। কারণ আপনাদের সহযোগিতা সবচেয়ে বড় সহযোগিতা। যাই হোক, আজকে এখানে যার জন্য আসা, লিওনেল মেসির আজকে জন্মদিন, ভূমিষ্ঠ দিবস। শুভ লিওনেল মেসির ভূমিষ্ঠ দিবস, এবং আরও বেশি শুভ আগামীর পথ চলা, এই ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা দেখার জন্য। ইনশাল্লাহ আমরাও দোয়া করব মেসি যেন তার টিম নিয়ে এবার ফাইনাল খেলা খেলতে পারে। ব্রাজিলের সাথে আর্জেন্টিনার যেন খেলা পড়ে, এটা হলো ঘটনা। কারণ এই ওয়ার্ল্ড কাপের দুইটাই টিম যেটা আলোচনায় থাকে সবসময়, আর্জেন্টিনা আর ব্রাজিল। এর থেকে আরও অনেক ভালো টিম আছে, কিন্তু আলোচনায় সবসময় থাকে আর্জেন্টিনা আর ব্রাজিল। যেরকম হচ্ছে যে আবাহনী আর মোহামেডানের আগে যেরকম খেলা হতো, সব টিম খেলাতে কিন্তু আবাহনী মোহামেডান ফাইনাল আছে। আমাদের স্কুল লাইফে আমরা খেলছি, আমি গোলকিপার থাকতাম, জেলা স্কুলের গোলকিপার, আর করোনেশনের গোলকিপার ছিল সাগরদা। যাই হোক, ইন্টার স্কুল খেলার পর জেলা স্কুল আর করোনেশন এই দুটো স্কুলের ফাইনাল খেলা হবেই। আর ওই দিন হচ্ছে যে পুরা মাঠ ভর্তি লোক থাকে। সেরকম যে আমি চাই আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল খেলুক, আমরা সবাই আনন্দ সহকারে খেলাটা দেখি, উপভোগ করি। কারণ আমরা হচ্ছে যে ওরা আমাদের দেশীয় সংস্কৃতিতে না, তাই না? ওরা বাইরের। তারপরেও একটা ভালো লাগা, ভালোবাসার বিষয় আছে। হ্যাঁ, মেসি যেরকম ভক্ত আছে সেরকম ব্রাজিলেরও অনেক ভক্ত আছে। তা আমরা চাচ্ছি যে এই দুই দল ফাইনাল খেলুক। সবাই চেষ্টা করবো, সবাই ভালো থাকি ইনশাল্লাহ, ভালো থাকার চেষ্টা করি, নিজে ভালো থাকি, পাশের লোককে ভালো রাখার চেষ্টা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর্জেন্টিনার যারা সাপোর্টার আছে বাংলাদেশে, এর থেকে কিন্তু অনেক বেশি। এই দেশে যখন বাংলাদেশ থেকে কিছু জার্নালিস্ট, কিছু ব্লগার যখন যাচ্ছে, ওনারা কিন্তু বাংলাদেশটাকে ওইভাবেই চেনে যে আমাদের দেশে যত কোটি জনসংখ্যা তার থেকে বেশি সাপোর্টার হচ্ছে একটা দেশে আছে, যে দেশটার নাম বাংলাদেশ। ইভেন জন্মদিনের শুভেচ্ছার আগে আরেকটা কথা না বললেই না, মিরাকেলের কিছু ব্যাপার থাকে। লিওনেল মেসি ছোটোবেলা থেকেই হয়তোবা সে এটার জন্যই খুব ভালো মতো এসেছে। আপনি যদি খেয়াল করেন, গত 16ই জুন আলজেরিয়ার সাথে যখন খেলা হয়, তার বয়স ছিল 38। 16ই জুন, ঠিক 2006-এর 16ই জুনে কিন্তু তার অভিষেক ম্যাচ হয়েছিল, যখন আর্জেন্টিনার উনি হচ্ছে সর্বকনিষ্ঠ প্লেয়ার ছিল, বয়সের দিক থেকে সবচাইতে কম, ইভেন গোলদাতা। ইভেন যখন তার বয়স 38 হলো, তখনও কিন্তু সে কী করলো, সে হ্যাট্রিক করলো সেদিন। ওই ম্যাচটা ছিল 2006-এর জুনে সাইবেরিয়ার সাথে, আর এই ম্যাচটা হলো আলজেরিয়ার সাথে। সো এটা যদি মিরাকেল না হতো, সম্ভব হতো না। ইভেন তার যেই লাইফস্টাইল, ছোটোবেলা থেকে আমরা সবাই জানি মোটামুটিভাবে লিওনেল মেসি একটা জটিল রোগে আক্রান্ত ছিল, পরে সামহাও এটা কিউর করে তারপর। সো বিষয় হচ্ছে লেগে থাকলে কিংবা ডেডিকেশন থাকলে। সেদিন আমি যখন খেলা নিয়ে একটা চ্যানেলে গিয়েছিলাম কথা বলার জন্য, আর্জেন্টাইন সাপোর্টার হয়ে, তো তখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে আপনি কি দেখেন কিংবা ওনার থেকে কীভাবে মূল্যায়ন করেন। মূল্যায়নটা আসলে ডেডিকেশন। সো আমার প্রিয় খেলোয়াড়ের জন্য, আমাদের প্রিয় খেলোয়াড়ের আজকে জন্মদিন, অনেক অনেক শুভকামনা। একজন আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে থাকতে পেরে আর
তারপরেও আরেকটা কথা বলি যে বগুড়াতে এরকম একটা প্রোগ্রাম আমি আসলে মিস করতে চাই না। বগুড়ার অনেকগুলো ইভেন্ট হয়তো এর আগে হয় নাই আপনাদের সাথে ওইভাবে, আসলে এখন যে এরকম করে আসলে দেখেন মানে জার্নালিস্ট আর হচ্ছে অ্যাক্টর্স এটা কিন্তু একে অপরের পরিপূরক। তো বাবু ভাই যখন আমাকে বললো, সজল ভাই যখন আমাকে বললো, তখন আমি এক কথাই হচ্ছে বলছি যে যেহেতু আসি ওকে ফাইন, লেটস ডু ইট, চলেন। কারণ এটা আমার লাইফে ফার্স্ট টাইম যে আমি যেই দলের সাপোর্ট করি, ইভেন যেই দলের সবচাইতে প্রিয় খেলোয়াড় আমার সব সময়ের জন্য, তার জন্মদিনে একটা কেক কাটতে পারবো। শুভ জন্মদিন লিওনেল মেসি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।